আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি দেশের খবর। নবম পে স্কেলের বাস্তবসম্মত সুপারিশ চূড়ান্ত পর্যায়ে। নবম পে স্কেল প্রণয়নের জন্য প্রয়োজনীয় মতামত সংগ্রহে কমিশন ব্যস্ত সময় পার করেছেন। সব মন্ত্রণালয়ের 70-এর বেশি সচিবদের সঙ্গে 4 দফায় বৈঠক করে তাদের প্রস্তাবিত মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। সচিবরা আকাশচুম্বী বা অপ্রত্যাশিত সুপারিশ না করে বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব দিয়েছেন। এ কমিশনের সূত্রে জানা যায়, অনলাইনের মাধ্যমে মতামত গ্রহণের পাশাপাশি এ পর্যন্ত প্রায় 2.5 শতাধিক সরকারি ও বেসরকারি সংগঠনের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। সর্বশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তাদের মূল্যবান মতামত সংগ্রহ করা হয়েছে, যা সুপারিশ প্রণয়নে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। কমিশনের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, সচিবদের মতামত সংগ্রহ করা চ্যালেঞ্জিং ছিল। সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব হয়নি। তাই ধাপে ধাপে সভা আয়োজন করা হয়। তাদের দেওয়া গুরুত্বপূর্ণ মতামতগুলো বর্তমানে পর্যালোচনা হচ্ছে। আশা করা যায় নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে। কমিশনের সদস্যরা জানান, সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণদমে কাজ চলছে। এ পর্যন্ত কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। চূড়ান্ত সুপারিশে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্নিবাসের বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমানে এই পে স্কেল নিয়ে সারা দেশে এবং সারা মিডিয়ায় এখন বর্তমানে চলেছে ট্রেন্ডিং অবস্থায়, অর্থাৎ ভাইরাল ইস্যু এখন বর্তমানে পে স্কেল। তবে নবম পে স্কেল নিয়ে নতুন নাটকীয়তা তৈরি হয়েছে। কি কি নাটকীয়তা তৈরি হয়েছে তা আপনাদের খোলাসা করে দেই, তবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওর শেষে রয়েছে আরো গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনাদের না দিলে হয়তোবা ভিডিওটি সম্পন্ন হবে না। সুপ্রিয় দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল কার্যকর হবে কিনা এবং কবে হবে, এই নিয়ে সরকার ও কর্মচারীর মধ্যে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের সময়ই এই পে স্কেল চালু করা হবে কিনা এবং কমিশন কবে চূড়ান্ত সুপারিশ দেবে সে বিষয়ে স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি। জাতীয় বেতন কমিশন ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের সচিবদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। কমিশন সূত্রে জানায়, চূড়ান্ত প্রতিবেদনে আগে সচিবদের মতামত জানতে চায় 4 দফা অনুষ্ঠিত হয়েছে। প্রতি সভায় 17 বা তার বেশি সচিব অংশ নেন এবং তারা বেশিরভাগই বাস্তবসম্মত সুপারিশের পক্ষে মত দিয়েছেন। কমিশনের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, কিছু সংগঠন বর্তমান বেতনের 3-4 গুণ বৃদ্ধির দাবি তুললেও সচিবরা এই ধরনের অতিরিক্ত প্রস্তাবকে সমর্থন করেননি। সচিবদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা বেতন বাড়ানো প্রয়োজন, তবে সরকারের আর্থিক সক্ষমতা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে। তারা আগামী 5 থেকে 10 বছরের জীবনযাত্রার ব্যয় কতটা বাড়তে পারে তা সুপারিশের মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন। এ কমিশন জানিয়েছে, সচিবদের দেওয়া মতামতগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। কমিশন নির্ধারিত সময়েই তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। কমিশন সূত্রে জানা যায়, সুপারিশ সর্বনিম্ন বেতন, গ্রেড পুনর্নিবেশ ও ন্যায্য সমন্বয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কমিশনের অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে এবং আগামী মাসেই সুপারিশ জমা দেওয়া হবে। জানেন আপনারা যে এই সচিবরা কিন্তু অলরেডি বৈঠকে বসেছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছে তাদের নিয়ে অলরেডি সচিবদের সঙ্গে বৈঠকে বসেছে। তবে ফলাফল তাদের যে বৈঠকে কথাবার্তা হয়েছে তা অনেকটা সচিবরা খুশি হয়েছে এবং উপদেষ্টারাও তাদের কথাবার্তায় খুশি, কারণ তারা বলেছে, সচিবরা বলেছে যে বর্তমান বাজার মাথায় রেখে এবং সরকারের আর্থিক অবস্থা কেমন তাও বজায় রেখে তারা একটা ন্যায্য মূল্যের পে স্কেল চাচ্ছে। আসলে তারা অতিরিক্ত কিছু চাচ্ছে না, অনেকেই 3-4 গুণ চাচ্ছে, সেগুলো আম, তারা বলেনি। পে স্কেলে 70 সচিবের বিরোধিতা জানালেন যে আহ্বান। নবম স্কেল পে স্কেল নিয়ে সব মন্ত্রণালয় 70 জনেরও বেশি সচিবদের সঙ্গে 4 দফায় মত বিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে কমিশন। আকাশচুম্বী সুপারিশ না করে
বাস্তবসম্মত সুপারিশের জন্য মতামত দিয়েছেন তারা। বিভিন্ন সংগঠনে কমিশনের কাছে ৩-৪ গুণ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিলেও এর বিরোধিতা করেছেন সচিবরা। তারা সরকারের আর্থিক সক্ষমতা বিষয়টি বিবেচনা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পে কমিশন সূত্রে জানা যায়, অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত ২৫ শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে। সবশেষে বিভিন্ন মন্ত্রণালয় সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত সংগ্রহ করা হয়। সুপারিশ প্রণয়নে তাদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। কমিশনের এক কর্মকর্তা বলেন, সচিবদের মতামত নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, কারণ সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব নয়, তাই তাদের সঙ্গে এক ধাপে সভা করাও সম্ভব হয়নি। তবে ধাপে ধাপে সভা করা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন, এগুলো বর্তমানে পর্যালোচনা চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে বলে তারা আশা করছে। তবে এ প্রসঙ্গে যে বর্তমান যে অর্থ সচিব আছেন তারাও যে কথাবার্তা বলেছেন তা ঠিক কোন পর্যায়ে যেতে পারে বলে আপনারা মনে করেন তা অবশ্যই কমেন্টে লিখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24 সাবস্ক্রাইব করবেন। তবে নতুন পে স্কেল যে মতামত দিলেন সচিবরা, নবম পে স্কেল যে সকল স্কেল নিয়ে সব মন্ত্রণালয় 70 জনের বেশি সচিবদের সঙ্গে 4 দফায় মত বিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে কমিশন। আকাশচুম্বী সুপারিশ না করে তারা বাস্তবসম্মত সুপারিশের জন্য মতামত দিয়েছেন। যে পে কমিশন সূত্রে জানা যায়, অনলাইন মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত ২৫ শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। সর্বশেষ বিভিন্ন মন্ত্রণালয় সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত সংগ্রহ করা হয়। সুপারিশ প্রণয়নে তাদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান, সচিবদের মতামত নেওয়া অত্যন্ত জরুরি ছিল, কারণ সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব না, তাই তাদের ধাপে ধাপে যদিও করা হয়েছে, বৈঠক করা হয়েছে, কিন্তু তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। এগুলো বর্তমান পর্যালোচনা চলছে। নির্ধারিত সময়ের মধ্যে এগুলো জমা দেওয়া হবে বলে তারা আশা করছেন। তবে এদিকে সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণদমে কাজ চলছে জানিয়েছেন কমিশনের সদস্যরা। ইতিমধ্যে কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। শিগগিরই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বাসের বিষয়টি বিশেষ গুরুত্ব সহকারে দেখা হবে। নবম পে স্কেলের দাবিতে যে রিপোর্ট করেছেন, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষা ভবনের কর্মকর্তা কর্মচারীরা। রোববার 30 নভেম্বর সকাল থেকে এই কর্মসূচি পালন করেছে তারা। আন্দোলনরতরা জানান, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন করা সরকারের পক্ষ থেকে বলা হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও সদিচ্ছার অভাবের তা বাস্তবায়ন হচ্ছে না। এর আগে 2015 সালের একবার পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিলেও তা বাস্তবিত হয়নি। দাবি আদায় না হলে কলম বিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তবে এই আন্দোলনকারীরা আরো বলেন যে বর্তমানে যে পে স্কেল, নতুন পে স্কেল, নবম পে স্কেল নিয়ে মন্ত্রণালয়ের যাদের সাথে আলোচনা হয়েছে তা তবে তারা আকাশচুম্বী যে বাস্তবসম্মত চাননি। তারা বর্তমান বাজারের কথা মাথায় রেখে এবং সরকারের আর্থিক সক্ষমতা বজায় রেখে তারা পে কমিশন চেয়েছেন। যে কমিশন সূত্রে জানা যায়, অনলাইন মতামত গ্রহণের পাশাপাশি তাদেরও মতামত সংগ্রহ করা হয়েছে। তবে কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ করা না শর্তে জানান, সচিবদের মতামত নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, কারণ সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব নয়, তাই তাদের সঙ্গে ধাপে ধাপে সভা করা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। এগুলো বর্তমানে কাজের প্রায় অর্ধেকের বেশি কাজ হয়ে গেছে সুপ্রিয় দর্শক। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই একটি সুপারিশ চূড়ান্ত করতে পূর্ণদমে কাজ চলেছে, এবং তাদের জানিয়ে কমিশনের সদস্যরা বলেছেন এরই মধ্যে কাজের অর্ধেকেরও বেশি সম্পন্ন হয়েছে। শীঘ্রই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বাসের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন সর্বনিম্ন বেতন কত হতে পারে বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24 সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। আসসালামু আলাইকুম।